জাহেলি যুগে নারীদের দাম ছিল না। কন্যা সন্তান হলে ঘৃণার পাত্র হিসাবে পরিগণিত হতো। কন্যা সন্তান হলে এটা দুর্ভাগ্যের প্রতীক মনে করত। কন্যা সন্তান হলে যদি বাবারা জানতো তাহলে সাথে সাথে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারীদেরকে কত সম্মান দিলেন। নারীদের নামে পবিত্র কোরআনে সূরা নাজিল করলেন। সূরাটির নাম কি? সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, নারী এবং পুরুষ উভয়ের উপর ইনসাফ করার জন্য, সমান অধিকার। আমরা যে স্লোগান দেই নারী পুরুষ সমান অধিকার, এটা এক হিসাবে ঠিক আছে। কি আছে? ঠিক আছে, কারণ আল্লাহর কাছে নারী এবং পুরুষ দুজনেই তো সমান। আল্লাহর কাছে নারী এবং পুরুষ দুজনেই সমান। আল্লাহ তো কোথাও বলে নাই যে নারীর জন্য নামাজ 6 ওয়াক্ত, পুরুষের জন্য 5 ওয়াক্ত। বলছে? কথা বলেন। নারী পুরুষ আল্লাহর কাছে সবাই সমান। আপনি যদি নামাজ পড়েন, আপনার জন্য যে জান্নাত, নারীর জন্য সেই জান্নাত। কিন্তু প্রগতিশীল নারীরা আমাদের দেশে নারীবাদের স্লোগান দেয়। কি দেয়? স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার চায়। বলে না? তারা যে সমান অধিকার চায়, এটা আল্লাহর সমান অধিকার না। তারা একদম বাহ্যিক দেখতে, অর্থাৎ পুরুষ যেভাবে চলে সেভাবে চলতে চায়, আইয়ামে জাহিলিয়ার যুগের নারীদের মতো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আইয়ামে জাহিলিয়ার যুগে নারীরা কিভাবে চলতো? পুরুষের পোশাক পরে চলতো। তারা পোশাক পরতো, তাদের পোশাকের মাঝখান দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়া থাকতো। নাউজুবিল্লাহ। উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া থাকতো। ওই ফাড়া পোশাক পরে পুরুষের সাথে তারা একসাথে হাঁটাচলা করত। নারীদের সম্মান ছিল না। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে রাসূলের আবির্ভাব হলো, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের মাধ্যমে পৃথিবীতে নারীদেরকে এমন সম্মানিত করলেন। নারীরা এমন সম্মানিত হলেন। নারীরা হচ্ছে কন্যা, নারীরা হচ্ছে বধূ, নারীরা হচ্ছে মা। 3 ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছেন। জাহেলি যুগে কন্যা হলেন, কন্যাকে মেরে ফেলতো। এক সাহাবী, এক আগন্তুক ব্যক্তি, সে রাসূলের কাছে এসে বলে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কালিমা পড়ায়া দেন। রাসূল কালিমা পড়ালেন। কালিমা পড়ার পরে ওই লোকটি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে। আমি তো মুসলমান হলাম, আমার জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা? রাসূল বলেন, কালিমা পড়ার পরে পিছনের গুনাহ খাতাগুলো মোচন হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। কালিমা পড়ার পরে অতীতের গুনাহ থাকে না। সাহাবী কালিমা পড়ার পর তো সে সাহাবী হয়ে গেছে, বুঝছে না? সে রাসূলের কথা শোনার পরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। রাসূল বলতেছে, কান্না করো কেন? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন এমন পাপ করেছি যে পাপের কারণে আমার কান্না আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তখন সে তার পাপের কথা বর্ণনা করতে লাগলো। সে কি পাপ করেছে সেটা বলতে লাগলো। বনু তামিম গোত্রের ব্যক্তিটি, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমার জাহালাতের কারণে আমি এমন একটি গুনাহ করেছি, কন্যা সন্তান হলে সমাজের দুর্ভাগ্যের প্রতীক মনে করত।
আমার একটি কন্যা সন্তান হয়েছিল। আমি ব্যবসায়িক কাজে দূরে গিয়েছিলাম, গর্ভে আমার স্ত্রী গর্ভে সন্তান ছিল। অনেক দিন পরে আসলাম, স্ত্রীকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে মেরে ফেলবাম, আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কন্যা সন্তান জন্মের পরেও সে গোপন রেখেছে, সে গোপন রেখে আমাকে জানায় নাই, এক জায়গায় রেখে দিচ্ছে গোপনে। কয়েক বছর যাওয়ার পরে যখন কথা বলার বয়স হলো, কথা বলতেছে, সুন্দর সুন্দর কথা বলে। একদিন হঠাৎ আমার সামনে পড়ে গেল, আমি দেখলাম চেহারা আমার সাথে মিল হয়, নাকগুলো আমার মতো, চেহারার তার গঠন প্রণালীটা কিছুটা আমার মতো। আমি সন্দেহ করলাম এটা আমার কন্যা হইতে পারে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম এটা কে? তখন সে উত্তর দিল এটা আপনার কন্যা। তখন আমার অনেক রাগ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ সামলাতে পারিনি। এক পর্যায়ে আমি ফন্দি আঁটতে লাগলাম, মেয়েটাকে মেরে ফেলবো। মারার জন্য বললেই তো আর হলো না, ফন্দি আঁটলাম। মেয়ের মাকে বললাম দাওয়াতে যাব, বেড়াতে যাব বলে বিভিন্ন কথা বলে মাকে রাজি করিয়ে বলল মেয়েটাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। সাজিয়ে গুছিয়ে দিলেন। আমি মেয়েটাকে নিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা আমার সাথে হাসি খুশি ভাবে যাচ্ছে। একটু পর পর আমি সামনে চলে যাই, মেয়েটা পিছনে পড়ে যায়। একটু পর পর সে পিছন থেকে বাবা বলে ডাকে, বাবা বলে ডেকে আমার সামনে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে আমি আমার এই মেয়েটাকে এমন একটি নির্মম ঘটনা ঘটিয়েছি। আমার মেয়েটাকে আমি হাত পা বেঁধে গর্ত করে আমি তাকে মাটিতে জ্যান্ত কবর দিয়েছি। শুধু এটাই না, আমি যখন গর্ত করি, হাত পা যখন বাঁধি, মেয়েটা বলে বাবা, তার আর বুঝতে বাকি নাই, সে বলতেছে বাবা হাত পা বাঁধো কেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বাবা বলে ডাকবো না, আমি সমাজে তোমাকে বাবা পরিচয় দিব না, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, বাবা আমাকে হাত পা বেঁধো না, আমাকে মেরো না। কান্না করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে আমার হৃদয় লক হয়ে গেছে, তালা লেগে গেছে, আমার মূর্খতার কারণে আমার মেয়ে কত সুন্দরভাবে বলছে, আমার কর্ণকরে পৌঁছায় না, আমি কানে শুনি, চামড়ার কান দিয়ে শুনতাম, কিন্তু আমার হৃদয় গলে না। বলে ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি মেয়েটাকে বেঁধে গর্ত করে গর্তের মধ্যে রাখলাম। রাখার পরে মাটি চাপা দিচ্ছি, মেয়েটা কান্না করে বাবা বলে ডাকে। আমি কি করলাম, রাগে ক্ষোভে একটা পাথরের চাকা এনে, পাথরের বড় একটা টুকরা এনে আমি আমার মেয়েটার বুকের মধ্যে আঘাত করলাম। বুকে যখন আঘাত করলাম, বুকে পাথর আঘাতে ফেটে চৌচির হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু লাগলো। মেয়ে কান্না করতেছে, আমি আরো জোরে জোরে আঘাত করলাম। করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে মেরে ফেললাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এখন মনে হচ্ছে পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ না। এই কথা শুনে হাদিস শরীফ সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। রাসূল বলছেন, মানুষ কি এত নির্মম হতে পারে, এত অভাগা, এত দুর্ভাগা, মানুষ এত নির্মম কিভাবে হয়? রাসূল এই কথা বলে চোখের পানি ছেড়ে দিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহিলি যুগে নারীদের, কন্যাদের কোনো দাম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন আদর করে, যত্ন করে, কোরআন দিয়েছেন পথ নির্দেশিকা হিসাবে, পথ পরিচালিত হওয়ার জন্য কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ নারী সম্পর্কে
সূরা নাজিল করেছেন, রাসূলের মাধ্যমে নারী জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের মাধ্যমে নারী জাতিকে কি করছেন? সম্মানিত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না, কোন পুরুষের পিতা ছিলেন না। আমি বলি না, কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন বলছেন, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। রাসূলের ছেলে বাবুগুলো হয়ে হয়ে ছোটবেলায় মারা যেত। রিজাল বলা হয় যেটাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ তার সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এটা আল্লাহর একটা হিকমত। এটা কি আল্লাহর একটা হিকমত, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আল্লাহ হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আল্লাহর কাছে হাত তুলে বলে নাই যে আল্লাহ আমারে তো তুমি কি করলা, সন্তান দিলে, একে একে 3টা সন্তান, ছেলে সন্তান দিলা, ছেলে সন্তানগুলো নিয়ে গেল, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। এই কথা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বলছে কি, ফাতেমা আমার কন্যা, ফাতেমা আমার কন্যা, ফাতেমাকে কেউ কষ্ট দিও। আল্লাহ রাসূল বলেন, ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। কি বলছেন? ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। অর্থাৎ এটা আল্লাহ বুঝিয়েছেন কন্যাদেরকে রাসূল কতটা ভালোবাসতেন। যে কন্যাদেরকে জাহেলি যুগে মেরে ফেলা হতো, দুর্ভাগ্যের প্রতীক মনে করা হতো, সেই কন্যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সম্মানিত করলেন, বললেন ফাতেমাকে কেউ কিছু বলো না, ফাতেমাকে বললে আমার হৃদয়ে কষ্ট লাগে। হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও কোনো সফরে বের হতেন, যাওয়ার সময় সবার শেষে ফাতেমার ঘরে যেতেন, ফাতেমার কাছে বলে যেতেন। সফর থেকে ফিরে আসার পরে রাসূল প্রথমে ফাতেমার ঘরে যাইতেন, ফাতেমার সাথে কথা বলে আসতেন। অর্থাৎ রাসূলের কন্যা সে ফাতেমাকে কি করছে? এত মূল্যায়িত করছে। রাসূল তার কন্যার প্রতি ভালোবাসা দেখা পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিছে যে জাহিলি যুগে নারীদের কি ছিল না, কন্যা যারা তাদের সম্মান ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বলছে না, কন্যাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। কন্যা সন্তান যার ঘরে হয় তার ঘরে রহমতের ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে আল্লাহ একটা রহমতের ফেরেশতা পাঠান। রহমতের ফেরেশতা এসে তার মাথার পাশে বসে, তার পাখা দিয়ে, ডানা দিয়ে বাতাস করে আর বলে, এই কন্যা সন্তানকে যে লালন পালন করবে, কি করবে? লালন পালন করবে, ভরণ পোষণ দেবে, ইসলামিকভাবে শরিয়া সম্মত সঠিক পথে পরিচালনা করে পাত্রস্থ করবে, বিবাহ শাদী দিবে, ওই বাবা মার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন কি, মেয়ে সন্তান এটা কি রহমত, এটা হচ্ছে রহমত। আমাদের সমাজে মেয়ে হইলে অনেকে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। কি হয়? বেজার হয়। মেয়ে হইলে মনে করে তার কি বিপদ। আর যদি একটু কালো হয়, যদি একটু কি হয়, কালো হইলে আরো বিপদ। কয় 4 লাখ লাগবে, 5 লাখ লাগবে, টাকা লাগবে, ঠিক না? কিন্তু কবি কি সুন্দরভাবে বলেন, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা,
তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমতের বন্যা। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা, যার ঘরে প্রথম শিশু কি হয়? কন্যা হয়, তার ঘরে আল্লাহ রহমত নাজিল করেন। তাহলে কন্যা সন্তান আমাদের জন্য রহমত। কি রহমত? এটা আমার কথা না, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি তার কথা, এটা পৃথিবীর মালিক যিনি তার কথা। তাহলে কন্যা হিসাবে সমাজে নারীদের অনেক দাম। যে পিতা মাতা কন্যাকে লালন পালন করে, শরিয়া সম্মত লালন পালন করে, ভালো ছেলের হাতে বিয়ে দেয়, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওই বাবা মার জন্য পুরস্কার রেখেছেন। পুরস্কারটা কি? আল্লাহ যে পুরস্কার রাখে সেই পুরস্কারের নাম কি? জান্নাত। কি? জান্নাত। জান্নাত ছাড়া তো আমাদের কিছু নাই। আমরা কি চাই? জান্নাত। আমাদের যেই নেক আমল, এই নেক আমল দিয়ে তো আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো? এমন কোন লোক নাই, নবী রাসূলদের পরে এমন কোন লোক পৃথিবীতে আসে নাই যে নেক আমল দিয়া আমরা কি জান্নাতে যেতে পারব। আমাদের যে নেক আমল আমরা যেতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওসিলা বাইর করবেন, ওসিলা ধরে ধরে আমাদের কি করবেন? জান্নাত দিবেন। তা আমার যদি একটা কন্যা সন্তান থাকে, ওই সন্তানটাকে যদি আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি, যদি সৎ পাত্রস্থ করতে পারি, আল্লাহ চাইলে এই উসিলাও তো আমাকে মাফ করতে পারে, ঠিক না? তাহলে যদি কন্যা সন্তান হয়, খুশি হব না বেজার হব? একটু কথা বলেন, খুশি না বেজার? তারপরে নারী, নারীর জীবনটা কয়টা স্তর? তিনটা। একটা হচ্ছে কন্যা, আরেকটা হচ্ছে বধূ। নারী যখন বধূ হিসেবে অন্যের ঘরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ পাঠান, নারী আর পুরুষের মিশ্রণে পৃথিবীতে মানবের চাষাবাদ হয়, একে একে মানব সমাজ বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। নারীর যখন বিয়ে হলো, নারী অন্যের ঘরে কি হয়ে গেল? বধূ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরে যে নারীকে তুমি এনেছো, ওই নারীকে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটাও তার জন্য কি করো? পছন্দ করো। তুমি যেটা খাও তাকেও সেটা খাওয়াও। তুমি যেটা পরো, যে ভালো পোশাক পরো তাকেও ভালো পোশাক পরাও। আমাদের সমাজে এই জাহেলিয়াত আছে না? কি আছে বলেন তো? নিজে ভালো চলে, নিজে ভালো খায়, নারীদেরকে কি করে না? স্ত্রীদেরকে সম্মান করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হিসেবে ছিলেন পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা থেকে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বাবা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ বাবা। কি ছিলেন? শ্রেষ্ঠ বাবা ছিলেন। আবার আল্লাহ রাসূল স্বামী হিসাবেও শ্রেষ্ঠ স্বামী, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল একের অধিক, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল দ্বিতীয় স্ত্রী নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল আদর্শ স্বামী। আমাদের জীবনটা, আমাদের জীবনের পথ নির্দেশক ছিলেন একজন, তিনি কে? দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা একজন, তিনি কে? মুহাম্মদ। কে? আমাদের নেতা কয়জন? একজন, অন্য কোনো নেতা নাই। আমাদের আদর্শ একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত যদি কেউ পড়ে, সে অনুযায়ী যদি কোনো
ব্যক্তি এটা মেনে চলে তাহলে পৃথিবীতে সেও শ্রেষ্ঠ মানব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন জাহিলি যুগে রাসূলের কাছে এসে জাহিলি যুগের বড় বড় কাফের লিডাররা, বড় বড় জাহেলরা, মূর্খরা রাসূলের স্পর্শে এসে, রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে সোনার মানুষ হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা যদি রাসূলের কাছে এসে সোনার মানুষ হয়ে যায়, যে মানুষগুলো পাপাচারে লিপ্ত ছিল, সারা জীবন পাপে ভরা ছিল, সেই মানুষগুলো রাসূলের কাছে এসে সোনার মানুষ হয়ে গেছে, অসভ্য মানুষগুলো সুসভ্য হয়ে গেছে, তাহলে আমি আর আপনি যদি রাসূলের আদর্শে আঁকড়ে ধরতে পারি, আমি আর আপনি যদি রাসূলকে ভালোবেসে মহাব্বত করে রাসূলের আদর্শকে ধরতে পারি, তাহলে আমি আর আপনিও আদর্শ মানুষ হয়ে যাব। কি হব? আদর্শ মানুষ হব। তাহলে পিতা হিসাবে রাসূল শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও রাসূল। রাসূল তার স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন, অনেক মহাব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাতের বেলা রাসূলের সাথে শুয়ে আছি, হঠাৎ দেখলাম রাসূল নাই। রাসূল কোথায় যেন চলে গেছে। আমি রাসূলকে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে দেখলাম রাসূল কবরস্থানে চলে গেছেন। কোথায়? কবরস্থানে চলে গেছেন। কবরের পাশে গিয়ে রাসূল কি যেন মুনাজাত ধরে বলতেছেন। আয়েশা বলেন, আমিও পিছনে গেলাম, আমিও রাসূলের সামনে মুনাজাত ধরলাম, রাসূলের সাথে মুনাজাত ধরলাম। তারপরে শুনতে লাগলাম রাসূল বলতেছে, আল্লাহ, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা। রাসূল খাদিজাকে অনেক ভালোবাসতেন। খাদিজার মহাব্বত এত ছিল রাসূলের ভিতরে। মহাব্বত থাকার একটা কারণও আছে। কি কারণ বলেন তো? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুঃখী মানুষ। কি ছিলেন? যখন মায়ের গর্ভে আসলেন, বাবা মারা গেল, 6 বছর বয়সে মা মারা গেল। তারপরে যে চাচা লালন পালন করতেন সে চাচাও মারা গেল, দাদাও মারা গেল। আস্তে আস্তে রাসূলের ছায়া দেওয়ার মতো লোকগুলো সবাই মারা গেল। রাসূল হতাশা, রাসূলের দুশ্চিন্তা, রাসূলের যে ছায়াটা ছিল সেটা চলে গেছে। রাসূল কি হয়ে গেছে? চিন্তিত হয়ে গেছে। ওই সময়ের রাসূলের ছায়া হিসাবে, রাসূলের ডাল হিসাবে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাসূলের সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা। খাদিজাকে রাসূল এই কারণে ভালোবাসতেন। দোয়া করতেছেন, আল্লাহ, পরকালে মৃত্যু পরবর্তী জীবনে খাদিজাকে আমার সঙ্গী হিসেবে দিও, খাদিজার সাথে আমার পরিচয় করায় দিও, খাদিজার সাথে আমার মুলাকাত করায় দিও। সুবহানাল্লাহ। কি বলছেন? খাদিজার সাথে মুলাকাত করায় দিয়ে মুনাজাত শেষে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো মারা গেছে অনেক আগে, আর তখনের কথা কেন বলেন? আপনি 25 বছরের যুবক, বিয়ে করেছেন 40 বছরের একটা বুড়ি মহিলাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কুমারী, আমরা তো কম বয়সী নারী, তারপরে তো আপনি অনেককেই বিয়ে করছেন কম বয়সী। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও খাদিজার প্রতি আপনার এত ভালোবাসা কেন? রাসূলুল্লাহর মুখ মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, আর একটা কথাও বলবা না। আয়েশা, আর একটা কথাও বলবা না। আমার খাদিজা সম্পর্কে কথা বলতে সাবধানে বলবা। আয়েশা, তুমি তো আমার জীবন সাথী, সুদিনের সাথী, আর আমার সহধর্মিণী খাদিজা ছিল আমার দুর্দিনের সাথী। তুমি তো আমার সুদিনের সাথী,
খাদিজা হচ্ছে আমার দুর্দিনের সাথী। যখন আমার ছায়া দেওয়ার মতো কেউ ছিল না, তখন কুরাইশদের মক্কার মধ্যে নামি দামি ব্যবসায়ী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা ছিলেন প্রভাবশালী ধনী ব্যক্তি। ওই ধনী ব্যক্তি খাদিজা এসে আমার পিছনে আমার ছায়া হয়ে দাঁড়িয়েছে, আমার শেল্টার হয়ে দাঁড়িয়েছে খাদিজা। সুতরাং আয়েশা, আমার খাদিজা সম্পর্কে খারাপ মন্তব্য করো না। তোমরা তো আমার সুদিনের সাথী, কিন্তু খাদিজা ছিল আমার দুর্দিনের সাথী। খাদিজা রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলকে ভালোবেসে কি করছে খাদিজা? তার এই বিশাল সম্পত্তি সব কিছু রাসূলের কদম মোবারকের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে বিয়ে করেন, মক্কার কুরাইশ কাফেররা, কাফের সর্দাররা কানা ঘোষা শুরু করতে লাগলো, খাদিজা তোমার কি আর কোনো কাজ নাই? তুমি কি আর কোনো ভালো মানুষ পাইলা না? মুহাম্মাদের মতো একটা পাগলকে বিয়ে করল, এমন একটা লোককে বিয়ে করলা খাদিজা, যার বংশ পরম্পরা, বংশের পরিচয় নাই। এমন একটা লোককে বিয়ে করলা খাদিজা, যার সম্পদ নাই। তাহলে রাসূল স্বামী হিসাবে আদর্শ স্বামী, ঠিক না? রাসূলের মতো হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে অনেক দিন পর পর গোশত রান্না হতো। কি হতো? অনেক দিন পর পর গোশত রান্না হতো। গোশত হাদিয়া আসার পরে রাসূল ভাগ করে করে স্ত্রীদের ঘরে ঘরে পাঠাতেন, আর একটা ভাগ রাসূল কাগজে মুড়ে অলিতে গলিতে হাঁটতেন আর খোঁজ করতেন খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। রাসূল তার স্ত্রীকে তো ভালোবাসতেন, সকল স্ত্রীদেরকে ভাগ করে দিয়ে সমানভাবে খাদিজার ভাগের গোশতটা কাগজে মুড়িয়ে অলিতে গলিতে হাঁটতেন। খাদিজা তো নেই, খাদিজার বান্ধবী যদি থাকে, খাদিজার বান্ধবীর মাধ্যমে আমি খাদিজাকে খুঁজে বের করব। সুবহানাল্লাহ। খাদিজার বান্ধবী যদি থাকে, কারণ বান্ধবীদের বন্ধুর সম্পর্ক, বান্ধবী সম্পর্ক খুব মধুর সম্পর্ক, ঠিক না? খুব মধুর সম্পর্ক। তো বলে আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সমান ভাগ দিতেন। কি দিতেন? সমান ভাগ দিতেন। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল একের অধিক, ঠিক না? তো রাসূল সবাইকে ভাগ করে সমানভাবে দিতেন। আমাদের সমাজে কথা প্রচলন আছে একের অধিক বিয়ে করা সুন্নত। ইসলাম জায়েজ 4টা বিয়ে করা। কয়টা? 4টা বিয়ে করা। কিন্তু ইসলাম যে বলছে যে সমান ভাগ করতে হবে, সমানভাবে বিতরণ করতে হবে, সমান বন্টন করতে হবে, সেটা পারে না, সেটা জানে না। কিন্তু জানে এতটুক, ইসলাম বলছে 4টা বিয়ে জায়েজ। কয়টা বিয়ে জায়েজ? অবশ্যই 4টা বিয়ে জায়েজ, কিন্তু সমান বন্টন করতে হবে। যদি আশঙ্কা থাকে, আশঙ্কা যদি থাকে যে কি একের অধিক বিয়ে করলে বন্টন সমানভাবে হবে না, ইনসাফ করা যাবে না, সেক্ষেত্রে একটা নিয়ে সন্তুষ্ট। কয়টা নিয়ে? তো আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল, কিন্তু রাসূল সমানভাবে বন্টন করতেন। এই কারণে আল্লাহ রাসূল আদর্শ স্বামী। কি স্বামী? আদর্শ স্বামী। তো নারী একটা পর্যায়ে কন্যা থাকে, আরেকটা পর্যায়ে কি হয়? বধূ হয়। তাহলে আমরাও রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। বাসবো না ইনশাআল্লাহ? স্ত্রীদের উপরে জুলুম করা যাবে না। বিয়ে করলে যৌতুক নেওয়া যাবে না, এটা তাদের উপরে জুলুম। তাদের উপরে কি জুলুম? এটা আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আছে। এটা এখন সুন্দর সিস্টেমে নেয় আর কি, আপডেট হয়েছে। যোগ কি হয়েছে? আপডেট হয়েছে। আমরা ছিলাম আগে ওল্ড যুগে, অর্থাৎ আমরা ছিলাম অ্যানালগ যুগে। এখন আইসি আইসিটির যুগে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে। কি
আস্তে আস্তে আরো ডিজিটাল হব। আগে যৌতুকটা চাইয়ে নিত, বিয়ের সময় বলতো কত দিবেন কত দিবেন, এখন অন্য সিস্টেমে ঘুরাই ফিরাই বলে আর কি। এটা জায়েজ নাই কি নাই? মেয়ের ফ্যামিলি যদি খুশি হয়ে দেয়, খুশি হয়ে যদি আপনাকে সব দিয়ে দেয়, সেটা নেবেন, সেটা হাদিয়া, খুশি হয়। কিন্তু বলে কিছু আনা যাবে। আল্লাহ রাসূল পিতা হিসাবে আদর্শ পিতা, স্বামী হিসাবে আদর্শ স্বামী। তারপরে নারী আর একটা জীবন চলে আসে, সেটা হচ্ছে কি মা। নারী যখন মা হয় অনেক কষ্ট পোহাতে হয়, অনেক কষ্ট পোহায় সে মা হয়। দিনের পরে দিন, মাসের পরে মাস গর্ভে ধারণ করে সন্তান, প্রসব বেদনা, কত যন্ত্রণা। পুরুষ মানুষ এটা বুঝবে না। যে মা হয়েছে, কোন পুরুষ যদি গর্ভবতী মহিলার সাথে শেষ সময়টাতে থাকতো, আর রাতের বেলার ছটফট যদি দেখত, রাতের বেলার যন্ত্রণা যদি সে উপভোগ করত, তাহলে সে সন্তান পেটে ধারণ না করেই শুধু দেখেই যেটা অনুভব করত, আর সন্তান যে ধারণ করে সে কত কষ্ট অনুভব করে। নারী মা হয়, নারীর সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ। কে দিছেন? আল্লাহ। নারীর সম্মান আল্লাহ দিছেন। মা হিসাবে নারী যখন মা হয়, তখন তার অনেক দায়িত্ব পড়ে যায়। সন্তানকে লালন পালন করা, সন্তান প্রসব তো আছেই, আস্তে আস্তে লালন পালন করতে হবে সন্তানকে, সন্তানকে আদর্শ মানুষ হিসাবে করতে হবে। এই ভূমিকাটা বেশিরভাগ পালন করে নারী। কে পালন করে? মা যে পরিমাণ কষ্ট করে, কোন সন্তান যদি তার শরীরের চামড়া দিয়ে পাপোশ বানিয়ে দেয়, তার শরীরের চামড়া দিয়ে যদি পাপোশ বানিয়ে দেয়, তাহলে মায়ের ঋণ শোধ হবে না। আমরা অনেকেই বুঝি না, না বুঝে মা বাবাকে কষ্ট দেই না? দেই। এটা উচিত না। এটা কি না? উচিত না। মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয় সবার আগে। আল্লাহ রাসূল বলেন, বুলেটের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। আমরা বাবা মার কষ্ট বুঝি না, বাবা মার দুঃখ বুঝি না। টাকা পয়সা দিয়ে যদি নাও পারি, পরামর্শ দেওয়া যায়। কি দেওয়া যায়? হাসি মুখে কথা বলে সুন্দরভাবে সমাধান করা যায়। মায়ের জন্য দোয়া, সন্তানের জন্য যদি বাবা মা দোয়া করে, সে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সময় অল্প, একটু সংক্ষিপ্তভাবে বলি। মা দোয়া করেছে, মায়ের দোয়া পেয়ে পৃথিবীতে অনেকে অনেক কিছু হয়েছে। ইতিহাস আছে নাকি নাই? আছে। হযরতে বায়জিদ বুস্তামি একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা অনেকেই জানি হযরতে বায়জিদ বুস্তামি কিভাবে ওলি হয়েছেন। মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়ায়। রাতের বেলা মায়ের সাথে ঘুমে আছে, মা বলছে বায়জিদ পানি খাইতে মন চায়। গভীর রজনীতে মা উঠে বলে, বায়জিদ পানির পিপাসা লেগেছে, পানি দাও। পানির ব্যবস্থা করলেন। বায়জিদ বাইরে গেলেন, বাইরে থেকে পানি আনলেন। পানি আনার পরে দেখলেন মা ঘুমিয়ে গেছে। বায়জিদ চিন্তায় পড়ে গেল, এখন কি করবেন? মা যদি ঘুমায় যায়, আমি যদি মাকে ডাকি ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে, মায়ের ঘুম নষ্ট হবে। আর যদি আমি পানি রেখে ঘুমায় যাই, মা যদি রাতের বেলা আবার উঠে পানির জন্য, তাহলে যদি মা আমাকে না দেখে পানি না পায়, আমার মায়ের মনে কষ্ট হবে। ঠিক না? এই চিন্তা করে বায়জিদ সারা রাত্র পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছে। সকাল যখন হলো, ফজরের আজান হলো, মায়ের চোখ খুলে গেল। মা দেখছেন বায়জিদ দাঁড়িয়ে আছে। ছোট্ট বায়জিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, বায়জিদ দাঁড়িয়ে আছো কেন? বলে, মা তুমি তো গভীর রজনীতে পানি খাইতে চাইছো। মা বলছে, বায়জিদ এত কষ্ট করে দাঁড়িয়ে আছো,
বলে মা আমি যদি পানি নিয়ে যাই, তুমি যদি পানি না খাও, আবার যদি উঠে পানি চাও, তোমার মনে কষ্ট হবে মা, এই কারণে আমি দাঁড়িয়ে আছি। মা নামাজের যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়েন, আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার ছোট্ট বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমার ছোট্ট বাইজিদকে আপনার উলি হিসাবে কবুল করে নেন। সুবহান। মায়ের দোয়া কবুল হয়েছে না হয় নাই বলেন? বাইজিদ তারপরে আস্তে আস্তে অনেক বড় মাপের অলি হয়েছেন, তার মাধ্যমে ইসলামের অনেক খ্যাতমত হয়েছে, অনেক বিধর্মীরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কার দোয়া? মায়ের দোয়া। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না ঠিক? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। সবাই ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পৃথিবীতে আর কোনো কিছুর মধ্যে বেহেশত না, একমাত্র মায়ের পায়ের নিচে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল কি? নারীর সম্মান। আল্লাহ নারীর সম্মানে কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা নিসা। তারপরে আল্লাহ নারীর জীবনটাকে 3 ভাগে ভাগ করছেন। কন্যা হিসাবে আল্লাহ সম্মানিত করেছেন, স্ত্রী হিসাবে সম্মানিত করেছেন, মা হিসাবে সম্মানিত করেছেন। প্রগতিশীল নারীবাদীরা বলে আল্লাহ নাকি নারীদের উপরে জুলুম করেছে। নাউজুবিল্লাহ। কি বলে? আল্লাহ নাকি নারীদের উপরে জুলুম করছে। কিভাবে করছে? নারীদেরকে আল্লাহ সঠিক মর্যাদা দেয় নাই। কি দেয় নাই? অর্থাৎ নারীরা পুরুষের মতো চলুক, নারীরা বেহায়ার মতো চলুক, নারীরা নির্লজ্জের মতো চলুক, এই স্বাধীনতা আল্লাহ দেয় নাই। আল্লাহ নারীকে বানাইছে কোমল হৃদয় দেয়া। কি দিয়া? কোমল হৃদয় দেয়া, নরম নরম হৃদয় দেয়া বানাইছে। নারী জাত মায়ের জাত। কি জাত? মায়ের জাত, নরম। নারীকে আল্লাহ বানাইছে নরম ভাবে, কিন্তু নারীকে এমন ভাবে বানাইছে আল্লাহ, এটা আপনি শক্ত হাতে ধরলে মরে যাবে, আস্তে ধরলে উড়াল দিবে। কি? প্রজাপতির মতো। প্রজাপতি যদি ধরেন শক্তভাবে ধরলে এটা মরে যাবে, আর হালকা করে ধরলে উড়াল দিয়ে চলে যাবে। নারীর সাথে শালীন সুন্দর নরম আচরণ করতে হবে, বুঝায়া বলতে হবে। তাহলে আল্লাহ কি করলেন? নারীকে সম্মানিত করলেন, যেটা জাহিলি যুগে ছিল না। জাহিলি যুগে যখন মানুষগুলো বেপরোয়া হয়ে গেল, বেপরোয়া হয়ে গেল, জুলুম নির্যাতন করতে লাগলো, নারীদেরকে কি করলো? ভোগের সামগ্রী বানালো। নারীদেরকে বাজারে ঘাটে মেলা এখানে সেখানে বিক্রি করত, সস্তায় বিক্রি হতো নারীরা। সেখান থেকে নারীদেরকে কোথায় নিয়ে আসলেন? একটা সম্মানিত জায়গায় নিয়ে আসলেন। সেটা কে করলেন? আল্লাহ এবং তার প্রতিনিধি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যে নারীবাদীরা যে কথা বলে আল্লাহ কি করছে? নারীদের উপর ইনসাফ করে না, এটা হচ্ছে কি সঠিক কথা না। এটা একমাত্র তারাই বলে যে নারীরা পুরুষের মতো চলতে চায়। পুরুষের মতো চলা যাবে
না, নারীদের কি আছে? শালীনতা বজায় রাখতে হবে। নারীদের কি পর্দা মোতাবেক, ইসলামী শরিয়া মোতাবেক চলতে হবে। নারী পুরুষ উভয়ই চলতে হবে। তবে নারীরা পণ্যের বাজারের সামগ্রী হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? নারীদের সম্মান, নাকি? নারীরা সম্মানিত কয় দিক দিয়ে দেখেন। কন্যা হিসাবে বাবার থেকে পায়, স্বামীর ঘরে যখন যায় স্বামীর থেকে পায়, আবার যখন সে মা হয় তার সন্তান থেকে তারা পায় না? আল্লাহ সম্মানিত করছে। বলে ওই নাস্তিকরা বলে নারীদেরকে সম্পদ দিয়ে কি করে? ইনসাফ করে নাই। সম্পদ দিয়ে কি করে না? ইনসাফ করে না। সব পুরুষরা নাকি পায়। তা আমি যদি আমার বাবার সন্তান হই, আমি যদি আমার বাড়ি পাই, আমি যদি বাবার সম্পদ পাই, আমার সম্পদের এই বাবার সম্পদ থেকে নারীও কি পায়? ভাগ পাবে। আবার যখন আমার স্ত্রী, আমার সম্পদ থেকে আমার স্ত্রীও কি পাবে? পাবে। তাহলে ইসলাম সর্বোচ্চ জীবন ব্যবস্থা। সর্বোচ্চ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের সংবিধান হচ্ছে কোরআন। সংবিধানের নাম কি? আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা একজনই। কয়জন? একজন। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আর কোনো পিতা? আমাদের আর কোনো পিতা নাই। আমাদের আর কোনো নেতা নাই। তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা। পারবেন ইনশাআল্লাহ? কার জন্য? রাসূলের জন্য। আমার নেতা একজনই, অন্য কোন নেতা আমার নাই। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে অগোছালো কথা বললাম, এই কথাগুলোর উপরে প্রথমে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। বলে আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।